পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ। শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই আনন্দিত জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের কাছে এসে এক ব্যক্তি বললেন, ধ্যানে মন বসে না, অন্য চিন্তা এসে ভিড় করে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, অনিষ্পাদিত কর্মাদি বিভ্রান্ত করে দেয় আমাদের। নানা বিষয়ে মন এদিক ওদিক দৌড়তে চায়। সেই পাগল মনকে আগে ইষ্টমুখী করে তোলা দরকার। তারপর কনসেন্ট্রেশন খুব সহজেই চলে আসবে। ডিসব্যালেন্সড মাইন্ডকে কেমন করে ব্যালেন্স করে তুলব, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আসল কথা ইষ্টি চলন, ওইটাই ধ্যানের মূল। সংসার জীবনে ইনকমপ্লিট কর্মকাণ্ডই ধ্যানে বিঘ্ন ঘটায়। আগে ঠাকুরের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে হয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, শ্রী শ্রী বরদারও একদিন এমন হয়েছিল। কিছুতেই ধ্যান আসছিল না। অনেক চেষ্টা করছেন, তবুও তার ধ্যানে মন বসছে না। তখন তিনি নিজেকেই প্রশ্ন করছেন। তারপর দেখলেন শ্রী শ্রী ঠাকুরের প্রতিচ্ছবি, আর তার মাঝখানে কে একটা টুল এনে রেখে দিয়ে গেছে। টুলটা সরিয়ে নেওয়া হলো। এক লহমায় চলে এলো গভীর ধ্যান। জীবনের প্রিয় শব্দ কি? সবচেয়ে প্রিয়তম শব্দ কি? কেউ বলে প্রেম, কেউ বলে ভালোবাসা, কেউ বলবে লড়াই, কারো কাছে সাফল্য, কারো কাছে শান্তি, কেউ বলবে দয়া, তার কাছে ইষ্টানুরঞ্জিত বিবেক। পরম দয়াল তার শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, গুরুমুখী হতে চেষ্টা করো আর মনের অনুসরণ করো না। উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না। বিবেককে অবলম্বন করো। পাগল মন তো এদিক ওদিক দৌড়বেই, বিবেক কিন্তু নির্দেশ দেবে বহু জনহিতায় বহু জনসুখায় কিছু করতে। একজন মানুষ প্রতিদিন বসে রয়েছেন মানুষের যন্ত্রণার মামলা মোকদ্দমা, অসুখ বিসুখ, বিরহ বিচ্ছেদের কথা শোনবার জন্য। সাধ্যমতো সমাধানই পথ নির্দেশ নিয়ে ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছে, পছন্দ অপছন্দ, চাওয়া পাওয়া সব কিছুকে সংক্ষিপ্ত করে, শুধু নয় সংহার করে একমাত্র চাওয়া নিজেদেরই ভালোর জন্য মানুষগুলি যেন ইষ্টার্থপরায়ণ হয়ে ওঠে। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা মনে করে মানুষের কান্নাকে তিনি অস্বীকার করেন না, খোঁজেন তার কারণ, করেন তার নিরাকরণ। সবাইকে যুক্তিনিষ্ঠ পথের সন্ধান দেবার এক অন্য গরিমা আছে বইকি। রংবাহারি বিষয় নিয়ে নানা ভাষায় কথা বলে চলেন ছেলে থেকে বুড়ো। এই ভবের বাজারে একটা নিপাট আভিজাত্য আর মরমিয়া দরদ টানে সবাইকে। স্বামী পরিত্যক্তা গৃহবধূ বিদেশ গবেষণা করতে চলেছেন এমন তরুণ তরুণী, বিজ্ঞানী, বদ্ধ উন্মাদ, কে নেই সেখানে? সবাই উজাড় করে দিচ্ছেন হৃদয়ের কথা। কোনো আগল নেই, কোনো বাধা নেই। এই দরবারে সবার আমন্ত্রণ। কারো ভেতরে চুরমারের ধ্বনি, জীবনের ভাঙচুর আর দহন তার ভাষায়, চোখের অশ্রুবিন্দুতে। নিদারুণ দুঃখ কষ্ট
একাকিত্বে কাচের বাসনের মতোই টুকরো হয়ে গেছে জীবনের ছবি। সেই ব্যথা উজাড় করে দিচ্ছে তারা। বেদনা ছিঁড়ে দিয়েছে বুকের শিরা। তিনি তাদের উঠতে পারার জানলাটা দেখিয়ে দেন, মূল্যবোধ গুছিয়ে দেন। শিথিল ও অগোছালো হয়ে পড়েছে যে ইষ্টনিষ্ঠা, নিয়ম করে সেখানেই ভরে দেন প্রত্যয়ের বারুদ। প্রাত্যহিকের আচরে আদর্শের সুতো ফেসে যাওয়ার অবস্থা যাদের, ভেতরে ভেতরে যারা ক্ষয়িষ্ণু, উদ্দেশ্যহীন সংসারে যারা ক্লান্ত, তারা উৎসাহ, সাহস, ভরসা আর প্রত্যয় খুঁজে পায় তার সঙ্গে কথা বলে। ফাঁপা অসম্পূর্ণতার সঙ্গে যাদের যাপনে করুণ অসহায়তা মিশে আছে, অবসাদ, বিবাদ আর পুনরাবৃত্তির ঘেরাটোপে দিনগুলি যাদের পিচ্ছিল, রাতগুলি যাদের স্যাঁতস্যাঁতে, তাদের দৈনন্দিনের গল্প বদলে যায়, পাল্টে যায় দৃষ্টিভঙ্গি। প্রাণবন্ত বোধ করে নিজেকে। দগদগে কাটা ঘা দেখে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবেরা যখন শিউরে উঠেছে আচার্যদেবের কথায়, তারাও নতুন জীবন ফিরে পায়, সাহস ফিরে পায়। পরম দয়াল আমার দয়া করে আচার্য পরম্পরা রেখে গেছেন। আমরা যখন কোনো হতাশার মধ্যে পড়ি, কোনো সমস্যায় ভুগি, নানা রকম অসুবিধা যেগুলি আমরা নিজেরা সমাধান করতে পারি না, আমরা অবশ্যই সেই পুণ্যধাম দেওঘরে যাব। সেখানে গিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করলেই তিনি তার সমস্যার সমাধান করে দেবেন। তাই আসুন আমরা প্রত্যেকে ইষ্ট কাজে সকল সময় ব্রতী থাকব। ঠাকুরের নির্দেশিত পথে চললে, বিশ্বাস ভক্তি দিয়ে তাকে গ্রহণ করে তার কথা মতো চললে, অনুসরণ করে চললে আমরা ভালো থাকব, আমরা বেঁচে বেড়ে উঠব। আমরা একা নই, আমাদের ঠাকুর লীলা করে চলেছেন আচার্য পরম্পরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।